এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ির ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ির ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? সব একদিন চলে যাবে, সব ফুরিয়ে যাবে, আমি আপনি নিঃশেষ হয়ে যাব। এই চিন্তাটা আমাদের মাথায় থাকার দরকার আছে না নাই? আচ্ছা প্রিয় ভাই আমার, তো আমি যে আলোচনার দিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই সূরা আল ইমরানের 133-34 নম্বর আয়াত। সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি জানিয়ে দিয়েছেন? আমি পরের লাইনের দিকে চলে যাচ্ছি। জান্নাত জান্নাত আর জাহান্নাম কাদের জন্য বরাদ্দ হয়েছে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই মুমিনদের কথা বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কি ক্ষুধা লাগছে? একটু অ্যাক্টিভ হন, আমার দিকে একটু তাকান। সমস্যা হচ্ছে? সমস্যা নেই, মানে খাইতে দিচ্ছি, খাওয়া দিচ্ছে না, খাওয়া দিচ্ছে। তো এটা তো পরে করতে পারতেন, হ্যাঁ এটা পরে করতে পারতেন। তাছাড়া তো আলোচনা আমি এরকম সবকিছুর একটা তেল লাগে ভাই। কি লাগে? প্রত্যেকটা জিনিসের তেল লাগে। আপনি একটা মোটরসাইকেল চালাবেন, সেটা একটা তেল লাগে, ফুয়েল লাগে। মোটরসাইকেল তেল ছাড়া, ফুয়েল ছাড়া, জ্বালানি ছাড়া চলে না। ঠিক তেমনি করে একজন বক্তার তেল কি? পেরোক্সিন, পেট্রোল, ডিজেল, অকটেল নয়। একজন বক্তার তেল হচ্ছে কমফোর্টেবল টাইম, সুইটেবল টাইম, আরামদায়ক সময় বক্তাকে মাহফিলে মঞ্চে দেয়া। সেটা হচ্ছে 9টা থেকে 11টা যৌবনকাল। এই টাইমে দিলে আর মাঠ ভর্তি যদি শ্রোতা থাকে, তখন বক্তা যদি প্রশ্নের উত্তর দেয়, শ্রোতা যখন উত্তর দেবে, বক্তার পেটের ভিতরে যা আছে উজাড় হয়ে শ্রোতার জন্য বেরিয়ে আসে। কথা বুঝেন না? কিন্তু বক্তা যখন শ্রোতা শূন্য একটা খোলা মাঠে ওয়াজ করে, তখন বক্তার পেটের ভিতরে যা আছে সেগুলো আরো বন্ধ হয়ে যায়। কথা বারবার বাড়াবে কোত্থেকে? কথা বুঝেন না? তেলহীন যেমন গাড়ি চলে না, তো আজকের মাহফিলে তেল তো শ্রোতারা। শ্রোতা যখন না থাকে, বক্তা কাকে কথা শোনাবে আর কি আলোচনা করবে? এটা একেবারে বিরল দৃষ্টান্ত। ভারতবর্ষে এমন তো হয় না। ভারতের মানুষগুলো বাংলাদেশের কোন আলোচককে পেলে তারা লুফে নেয়, ভিন্ন ভাবে তারা বসে। কথা বলে না কেন? আলাদা একটা চিন্তা নিয়ে তারা বসে। কিন্তু সঙ্গত কারণে অনেকে খেতে গিয়েছেন, তো খাবার পরে অটোমেটিক্যালি চোখে ঘুম আসবে, তখন তারা বাসায় যে ঘুমাবে। এটাই বাস্তবতা। যেই মাহফিলের খাওয়ার সাথে সম্পৃক্ততা থাকে, সেই মাহফিলের শ্রোতাদের অবস্থাটা এমনটাই হয়। খাওয়াটা হওয়ার কথা হচ্ছে রাত 3টার দিকে অথবা ফজরে দেবেন। সারা রাত পরিশ্রম করবে, সকালবেলা খাবে। কথা বুঝেন না? তাহলে আর কেউ উঠবে না। যাই হোক, এখন যেটাই হয়ে গেছে, আমি আমার দায়িত্ব পালন করি। এখন আমার আর কিছু করার নাই, আমি আমার মতো আলোচনা করে যাই। আর আপনারা ডিসাইড করেন আপনারা কি করবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশবুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, সবই যে তার পাগল পাড়া। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, আমি তাফসীর থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন,
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা মানে যারা ইউনফিকুনা মানে ব্যয় করে ফিস সাররাই ওয়াদ দাররাই অভাব যখন থাকে তখন আল্লাহকে দান করে আর যখন সচ্ছলতা থাকে আল্লাহকে দান করে রাগটাকে কন্ট্রোল করে অপরাধী মানুষকে maaf করে দেয় এই কয়েকটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো হচ্ছেন মুমিন বান্দা মুত্তাকিন বান্দা এই মুমিন বান্দাদের কয়েকটা কোয়ার্টারের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আয়াত কারিমার সাথে সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনায় দেয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জিন্দেগি থেকে যখন মদিনাতে হিজরত করলেন মদিনাতে আল্লাহর নবী যখন হিজরত করতে চলে গেছেন হিজরত করে মদিনাতে যাওয়ার পরে যখন আল্লাহর নবী মসজিদ নববী তৈরি করলেন ইসলামী একটা রাষ্ট্র তৈরি করলেন ইসলামী রাষ্ট্র তৈরি করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে গেছে মদিনায় সবাই যখন ইসলামের কাজগুলো সঠিকভাবে করে সেই দিন আল্লাহ রাসূল প্রতিদিনের মতো এশা নামাজকে জামাতের সাথে আদায় করেন এশা নামাজ শেষ করে দিয়া আবার যখন তিনি বাড়িতে চলে যান বাড়িতে যাওয়ার পরে রাত যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে আল্লাহর নবী তখন সুন্দর করে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই তাহাজ্জুদের নামাজ যখন আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে আদায় করলেন আল্লাহ তাআলা তাহাজ্জুদ সম্পর্কে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাসূল সেই তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আল্লাহ নবী যখন চিন্তা করতেছেন ফজর আযান এখনো বেলাল দেই নাই বেলাল আযান দেবে এখনো দেরি আছে এই সময় একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে রাসূল একটু ঝিমুনি চলে এসেছে আল্লাহ নবী একটু রেস্ট নিচ্ছেন বালিশে মাথায় দিয়া এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে আল্লাহ তাআলা ওহী নাযিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ সকাল যখন হয়ে যাবে ফজর নামাজ যখন আপনি আদায় করবেন সেই দিন ছিল শুক্রবারের দিন জোরে বলেন আজকের দিনটা ছিল কি বার শুক্রবার চলে গিয়ে শনিবার রাত পড়ে গেছে শুক্রবারের দিবাগত রাত্রিতে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর নবী শুক্রবারের দিনে যখন শুক্রবারের রাতে যখন স্বপ্ন দেখেছেন স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সকাল যখন হয়ে যাবে আপনি সুন্দর করে মসজিদ নববীতে নামাজের জন্য চলে যাবেন নামাজের জন্য যাবার পরে সেই জায়গায় নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করার পর জায়গায় বসে থাকবেন জিবরাইল আপনার কাছে চলে যাবে জিবরাইল আসমান থেকে জান্নাতি ফেরেশতার বহর নিয়ে আপনার কাছে চলে যাবে তাদেরকে রাস্তার মধ্যে রওনা দিবেন হুজুর গো শুনেন সর্বপ্রথম আপনি যেটা দেখতে পাবেন ওই জিনিসটা আপনি সুন্দর করে খেয়ে নেবেন একটু সামনের দিকে আগায় যাবেন দুই নাম্বার যে জিনিসটা আপনার চোখে পড়বে দ্বিতীয় নাম্বার জিনিসটা আপনি সুন্দর করে জমিনে পুঁতে রাখবেন ইয়া রাসূলুল্লাহ কি একটু সামনে আগায় যাবেন তৃতীয় নাম্বার যে জিনিস দেখতে পাবেন হুজুর ওই তিন নাম্বার জিনিসটা দেখার পরে পকেটে রাখবেন আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে চতুর্থ নাম্বার যে জিনিসটা দেখতে পাবেন ওইটা দেখার পরে আপনি সুন্দর করে জায়গা থেকে মসজিদের নববীতে নামাজের জন্য আবার ছুটে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী রাত্রিতে স্বপ্ন দেখেছেন কয়টা জোরে বলতে হবে কয়টা এই চারটা জিনিস স্বপ্ন দেখার পরে প্রথম নাম্বার যেটা দেখবে সেটা কি করবে আল্লাহ নবী সেটা কি করবেন সেইটা তিনি খেয়ে ফেলবেন দুই নাম্বার যে জিনিসটা দেখতে পাবে সেইটা সুন্দর করে রাসূল পুঁতে রাখবেন আর তৃতীয় নাম্বার যে জিনিসটা দেখবে পকেটে রাখবেন আবার বলছি চতুর্থ নাম্বার জিনিস দেখার পরে নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদ নববীতে জুমার নামাজ পড়ার জন্য চলে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই সময় ফজরের ওয়াক্ত হয়ে গেছে ফজরের ওয়াক্তের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে আযান দিয়ে দিয়েছেন আযান ফুঁকে দিয়েছেন বেলাল আযান দিচ্ছে ফজরের নামাজের আযান জোরে বলেন কোন আযান আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
দিচ্ছেন। এই আজান যখন দিয়ে দিলেন ঘুম থেকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, চলো তুমি মসজিদে চলো, ঘুম হতে নামাজ ভালো, চলো তুমি মসজিদে চলো, মনের আকুলতা প্রাণের সকল ব্যথা, মনের আকুলতা প্রাণের সকল ব্যথা খুলে তোমার প্রভুকে জানা। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। রহমতের দ্বার রয়েছে খোলা, থেকো না হয়ে গাফেল আত্মভোলা, রহমতের দ্বার রয়েছে খোলা, থেকো না হয়ে গাফেল আত্মভোলা, করেছো অনেক পাপ চেয়ে তুমি মা, করেছো অনেক পাপ চেয়ে তুমি মা, সিজদাতে নুয়ে তুমি নিজেকে বিলাও। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, চলো তুমি মসজিদে চলো। কিন্তু আমরা সেই ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু মসজিদের দিকে যাই না। এই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য চলে গেলেন, কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ? ফজর নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিয়েছেন। জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হয়েছে। জিবরাইল আমিন যখন আসমান থেকে নাজিল হয়ে গেছেন, অনেকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবীদের বসে আছেন। ফজর নামাজ কমপ্লিট হয়ে গেল, জিবরাইল চলে এসেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাস্তার মধ্যে হেঁটে, এই ছোট ভাই এদিকে তাকাও, হয় না কি হইছে? খাওয়া দাওয়া করো না, বসো। এতক্ষণ সার্দি সার যাওয়া যায় না। দেখেন দেখছেন, পাগলেও বুঝছে কিন্তু আমরা বুঝলাম না। হ্যাঁ, পাগলেও টের পেলো এতক্ষণে যে ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু আমরা বুঝলাম না। যাক, পাগল বুঝতে পারছে, এজন্য জীবনে আমার সার্থকতা। হ্যাঁ, যে কমপক্ষে পাগলটা শুনছে, আপনারা নাই শুনলেন। এখন দুঃখের কথা কই রাখি, রাখার জায়গা নাই। এখন পাগলের উপরে দিয়ে একটু তাও মনে তৃপ্তি নিলাম, সামনের দিকে আগাই। তো প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। এবার রাস্তার দিকে হেঁটে যাবেন। রাসূল ওই যে চারটা জিনিস কি দেখতে পারে সে বিষয়ে কিছু নসিহত আছে, আমার হাদিস কোরআন থেকে বলবো। তার আগে একটা কথা, সমাজে কিছু মানুষের ভিতরে কিছু টেন্ডেন্সি আছে যে মসজিদ পাশে থাকার পরেও অনেকে ঘরের মধ্যে নামাজ পড়ে। কথা বলে, কথা বলে আছে নাকি? আছে না নাই? মসজিদ থাকার পর অনেকে ঘরের মধ্যে না, এই এলাকায় হয়তো পড়ে না, আমি আমার এলাকার কথা বলতেছি। যাই হোক, আমি আমার এলাকার কথা বলি, এদিকে নাই বললাম। তো আসলে আমাদের অবস্থাটা কেমন? তো এক লোক ওই যে আপনার করতে গেছে, ওই প্রচন্ড ঠান্ডার মধ্যে মুয়াজ্জিন সাহেব ওই কাঁথার মধ্যে শুয়ে থেকে মাইকের লাইনটা নিয়ে নিছে, মাইক্রোফোন নিছে কাঁথার মধ্যে, লেপের মধ্যে। ওই লেপের মধ্যে ওযু নাই, গোসল নাই, ওই লেপের মধ্যেই মনে করে শুয়ে থেকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, ওর মধ্যে একে একে আযান দেয়। তো একে একে প্রত্যেকদিন আযান দেয়। তখন একটা মানুষ ওদিকে ওর দিকে না দিকে তাকে আমার দিকে তাকায়। একটা লোক যখন শুয়ে আযান দেবে সেটার একটা ভাব একরকম, আর যখন দাঁড়ায় আযান দেবে তার ভাব কিন্তু একরকম। কথা বলে, বিষয়টা এরকম হয়ে যায়। তো ওই লোকটা এরকম বেশ কয়েকদিন শীতের মধ্যে একে একে আযান দিচ্ছে। নামাজ কিসের? নামাজের জন্য যখন লোকজন আসে, তো তখন সে তারা ঘুরে ঘুরে উজু টুজু করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তো পরের দিন এক মুসল্লি ফলো করছে যে মুয়াজ্জিন আযান দেয় কেমনে। আযান শুনে তো মনে হয় না যে আসলে দাঁড়ায় থেকে আযান দিচ্ছে। দেখে যে আযানের সময় হইছে, আযান দিচ্ছে, কাছে এসে দেখে লেপের মধ্যে শুয়ে আযান দেয়, মানে আল্লাহু আকবার বলছে। ভাইস্তা, এই তোমার আযানের সাইজ, এটাই তোমার কাজ। বলে চাচা, আজকেই শুধু, আমি এতদিন আযান কিন্তু দেই নাই, মাইক ওইভাবে দিছি, আজকেই শুধু লেপের মধ্যে দিলাম। তো কিছু মানুষ এরকম চিন্তা করে, ওদেরকে বলবেন, ওদের হাজারো বোঝালে পরে বুঝবে না। তারা কিছু মানুষ না বুঝে না শুনে ওইভাবে যে নিয়ম নেই, না যে নিজের মতো করে নিয়ম তৈরি করে ওই ব্যক্তির মতো আযানের মতো করে নামাজ পড়ে। আছে না নাই? এখন বলেন, কোন ব্যক্তি যদি
নামাজ তার উপরে ফরজ হয়েছে, কোন ব্যক্তি যদি মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে কি না জানার দরকার আছে? বলবো আমি, এর ফতোয়া দিলে আবার মারামারি লাগবে না তো? আচ্ছা, মসজিদ কার জন্য সেটা আগে শুনতে হবে। যে ব্যক্তি সুস্থ, মস্তিষ্ক বিকৃত হয় না, অর্থাৎ পাগল হয় না, পাগলের নামাজও নাই, ওযুও নাই, কথা বুঝেন না? পাগলের কি নাই? আল্লাহ তাদের উপর থেকে কলম উঠিয়ে নিয়েছেন, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নিয়েছে, তাদের কোনো আমলনামায় কিছু লেখা হয় না, হিসেব হবে না তাদের। নাম্বার 1 পাগল, পাগলের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে। ওই পাগল যত পাগলামি করে, কাপড় চোপড় খুলেও যদি নাচানাচি করে, ওর কোনো হিসেব হবে না। দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমিয়ে গেছে, যে ব্যক্তি ঘুমিয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার আমলনামায় খারাপ কিছু লেখা হবে না, আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। যখন সে জাগ্রত হবে, জাগ্রত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার তার কার্যক্রম শুরু হবে। তো এরকম করে যে কথা বলছিলাম, তো কোন ব্যক্তি যদি পাগল হয়ে যায়, তারপরে কোন ব্যক্তি যদি বিকৃত মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠতে পারে নাই, সেই ব্যক্তি ভুল করেছে, তখন সে বাসায় নামাজ পড়তে পারে। আচ্ছা, কিন্তু কোন ব্যক্তি মুকিম, মুসাফির হয় না, যেমন আমি মুসাফির, আমি ইচ্ছে করলে শরীর ক্লান্ত থাকে, আমার কথা কি মনোযোগ দিচ্ছেন আপনারা? শরীর যখন ক্লান্ত হবে, আমি জামাতের সাথে নামাজ যদি নাও পড়ি, আমার গুনাহ হবে না, আমি একাকী 2 রাকাত নামাজ নিজের মতো করে পড়ে নিতে পারবো। কিন্তু যে ব্যক্তি মুকিম, মুসাফির না, যে ব্যক্তি মুকিম, যে ব্যক্তির সুস্থ শরীর আছে, অসুস্থ শরীর না, যে ব্যক্তি পাগলও হয় নাই, এরকম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোন ব্যক্তি, কোন বিপদ নাই, বালা মুসিবত নাই, কোন ওজর নাই, ইচ্ছে করেই যদি হেলায় খেলায় মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়ে, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল, বাকিটা আপনারা কোন কবুল হবে না। তাহলে কারটা কবুল হবে? ধরেন মসজিদ আছে 2 মাইল দূরে, মাঝখানে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে এশার নামাজের আগ দিয়া মাগরিবের পরে থেকে ডাকাতি শুরু করে। একটা সময় এরকম ছিল না? ছিল তো? অথবা জঙ্গলের সাপ আছে, অথবা জঙ্গলে বাঘ আছে, মসজিদ থেকে আপনার বাসা এতটা মানে দূরে যে ওই মসজিদে যেতে গেলে বাঘের খপ্পরে ও বাঘের মানে হিংস্র থাবার কারণে আপনি আঘাতপ্রাপ্ত বা জান যেতে পারে, সাপের ছোবলে আপনার মৃত্যু হতে পারে, অথবা ডাকাতের কবলে পড়ে আপনার জান যেতে পারে। এরকম কোনো অসুবিধা থাকলে তখন আপনি মসজিদে না গিয়ে কোথায় নামাজ পড়বেন? কথা বুঝতে পারছেন? বাসা নামাজ পড়বেন। আরেকটা কোন জায়গায় আপনি উঠতে পারছেন না, প্রচন্ড শরীর অসুস্থ, জ্বর, আপনি হেঁটে হেঁটে মসজিদে গেলে পরে অসুস্থতা বাড়তে পারে, ডাক্তার নিষেধ করেছে, তখন আপনি কোথায় পড়বেন? মসজিদে না, বাসায়। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনি তখন মাজুর হয়ে গেছেন, আপনি তখন তার জন্য জামাত শর্ত না। যেই ব্যক্তি সুস্থ না, অসুস্থ, সেই ব্যক্তির জন্য জামাত শর্ত না, সে বাসায় পড়তে পারে। কিন্তু যে ব্যক্তি জলজ্যান্ত সুস্থ শরীর, ওর কখনো বাসায় নামাজ পড়লে নামাজ হবে না। আবার কিছু লোক দেখবেন সমাজে চেয়ারম্যান আছে, চায়ের দোকানে ঠিকই আড্ডা মারে, তার সেখানে কোনো অসুস্থতা নাই, মাজা সোজা করে সিগারেট টানে, চা খায় আর হাসি তামাশা করে, 3 মাইল হেঁটে যায়, ওই জায়গায় ব্যক্তির কোনো অসুবিধা নাই, মোটরসাইকেলও চালায়, কোনো সমস্যা হয় না। যেমনি মসজিদে গেল তখন সে চেয়ারম্যান হয়ে গেল, চেয়ার ছাড়া তার নামাজ হয় না। কথা কয় না, আছে না নাই? এরকম কোন ব্যক্তি যদি থাকে, এগুলো হচ্ছে লৌকিকতা, লোক দেখানো, মানে চেয়ারে একটু বসে আরাম পাওয়া যায়, এরকম করে যদি কোন ব্যক্তি নামাজ পড়ে, তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। প্রকৃত অসুস্থ হলে তার মসজিদে আসার দরকার নাই। সে যদি আসলেই নামাজ পড়তে না পারে, তাহলে বাসায় পড়ুক। আর যদি বাসা থেকে বাসায় না, মসজিদের দিকে তার হৃদয়টা টানে, তাহলে সে কি করবে? সে যদি অসুস্থ হয়, হালকা অসুস্থ, তাহলে যতটুকুন দাঁড়ায় থাকতে পারে ততটুকুন দাঁড়ায় নামাজ পড়বে, এরপরে যতটুকুন রুকু করতে পারে রুকু করবে। আর যদি বসতে হয়, চেয়ার ফালায় দিয়া ওকে মাটিতে বসতে হবে। কথা কয় না? কোথায় বসতে হবে? ওই ব্যক্তিকে মাটিতে বসতে হবে। আপনি মাটিতে বসবেন না, চেয়ার নিয়ে চেয়ারম্যান হয়ে বসে থাকবেন, আপনার পায়ের নিচে আরেকজন সিজদা মারতে, তারও তো আপত্তি লাগে। কথা বল, একটা লোক এইভাবে এইরকম করে বসে আছে, ওই জায়গায় আপনার পাটা একটু পরে সিজদা দিতে হয়, একটু একটা হেজিটেশন লাগে না? অন্যরকম লাগে। যাই হোক, তো কোন ব্যক্তি তখন হাঁটুটা ভেঙে দিয়ে আস্তে করে সে নিচে বসে পড়বে, বসে সে ইশারা করে নামাজ পড়বে। এরকম করে পরিপূর্ণ সিজদা দেওয়ার দরকার নাই, যতটুকুন পরে একটু এরকম করে আল্লাহু আকবার,
এরকম ইশারা দেবে, ইশারা দিয়ে সে নামাজটাকে শেষ করবে। হ্যাঁ, কোন ব্যক্তির জন্য টুল হতে পারে? যেই ব্যক্তি একেবারে নড়াতে পারে না, সেই ব্যক্তি ডানে বামে ঘুরতে পারে না, একেবারে স্টিল তার থাকতে হয়, দাঁড়ার হাড় ভেঙে গেছে অথবা মারাত্মক কোনো রকম সমস্যা, তখন সেই ব্যক্তি হতে পারে। তাও এই প্রেসক্রিপশন করতে হবে একজন মুসলিম ডাক্তার। ভালো করে শুনে নেন, কে ডাক্তার? একজন মুসলিম ডাক্তার যদি প্রেসক্রিপশন দেয় যে এরকম এরকম করে তাকে চলতে হবে, সেটা যদি সঠিক হয় তাহলে সেই ব্যক্তির জন্য ওই রকম চেয়ারে বসে বা টুলে বসে নামাজ পড়াটা কি আছে, যায় আছে। তাছাড়া এমনিতে সামান্য একটু অসুখ নিয়ে আপনি জমি খুদা কোপাতে পারেন, আপনি সব কাজ করতে পারেন, মসজিদে আপনি অসুস্থতার ভান ধরেন, এটার নাম ফাজলামি ছাড়া আর কিছু নয়। আল্লাহর সাথে ফাজলামি ছাড়া কিছু নয়। এরকম কাজ করলে আল্লাহ বুঝে যে আপনি আসলে কয় নাম্বারের সিটারি করতেছেন। কথা কয় না কেন? রাগ করলেন ভাই আমার? তাহলে এইভাবে কেউ বাসায় নামাজ পড়লে তার নামাজ হবে না। এখন সামনের দিকে আমরা আগায় যাই। তাহলে সেই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন। ফজরের নামাজটা শেষ করলেন, নামাজ গরম পানি খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ফজর নামাজ সাহাবীদেরকে নিয়ে পড়ে রাস্তার মধ্যে রওনা দিয়েছেন। মনোযোগ দেন, এবারে অনেকগুলো শিক্ষণীয় কথা আছে। আমি যা বলতেছি ভাই হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জান একটু খাই, ঠান্ডা পানি খেলে গলা বসে যায়। চায়ের দোকান নাই? চা নিয়ে আসেন। প্রিয় ভাই আমার, মায়ের আসছেন, মায়েদের আলোচনা আছে, যুবকদের আলোচনা আছে, সবাইকে নিয়ে আমি আলোচনা সাজিয়েছি। একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার পরে ফুরফুরা শরীফের পীর সাহেব আছেন, উনি আলোচনা করবেন, আরেকজন আলোচক আছে আলোচনা করবেন, অনেক লম্বা আলোচনা। তো আপনারা যেহেতু এত লম্বা আয়োজন করেছেন সেজন্য তো সময় দিতে হবে। সময় যদি না দেন তাহলে কেমনে কে কথা শোনাবে বলেন? আমার পরে তো আরো ভয়াবহ অবস্থা। সামনে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফজর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে, জিবরাইল আমিনকে সাথে করে নিয়ে রাস্তার মধ্যে যখন রওনা দিয়েছেন, আল্লাহ রাসূল যখন রাস্তার ভিতরে রওনা দিয়েছেন, প্রথম নম্বরে তিনি দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যা দেখতে পাবেন সেটা কি করবেন মনে আছে আপনাদের? সেটা খাবে। জোরে বলেন সেটা কি? এই ভাই কি হলো? একসাথে জামাতের সাথে পেশাব করবেন নাকি? জামাতের সাথে নামাজ হয়, জামাতের সাথে আবার পেশাব হয় নাকি? একজন করে যান আবার আসেন না। এটার নাম তো মাহফিলের আয়োজন করা না। আমি খুবই কষ্ট পাচ্ছি যে এরকম হওয়ার কোনো মানে কথাই ছিল না। এরকম তো হওয়ার কোনো কথা না। মাহফিলের আয়োজন করা মানে কি এরকমটা? এরকম হতে পারে না। মাহফিলের আয়োজন করলে এই মাহফিলের একটা গুরুত্ব আছে, একটা তাৎপর্য আছে। আপনি হাদিস জানেন, তাদের রাসূল আলাইহি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, দাঁড়ায় দাঁড়ায় সিজদা দেয়, সারা রাত তাহাজ্জুদ পড়ে, আর যদি কোনো ব্যক্তি 1 ঘন্টা বা কিছু সময় কোরআনুল কারীমের দর্স হয়, কোরআন নিয়ে গবেষণা হয়, কোরআনুল কারীমের দ্বীনি ইলমের চর্চা হয়, আল্লাহর নবী বলেন সারা রাত নফল নামাজের চাইতে ওই মাহফিল, ওই জলসাটা, ওই কোরআনের দর্সের ওই মাহফিলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কালকে সকালে বেলা বললেও হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিল থেকে হেলায় খেলায় চলে যাবেন, উঠে যাবেন, কখনো হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হবে চুপ চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ অর্ডার করছেন কোরআন চুপ চুপ করে শোনা আপনার জন্য ওয়াজিব। কথা কয় তখন আপনার জন্য কি আমরের সিগা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ চুপ করে মনোযোগ দিয়ে আপনাকে শুনতেই হবে, এটা আপনার জন্য তখন ওয়াজিব হয়ে যায়। আল্লাহর অর্ডার পালন করা ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর অর্ডারকে ফলো করলো না, হেলায় খেলায় ইচ্ছে মতো কাটায় দিল, এই ব্যক্তিকেও গুনাহগার হতে হবে। আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন কিয়ামতের ময়দানে
যে সমস্ত ব্যক্তিগুলোকে এই কোরআনের পক্ষ নিয়েছে, কোরআনের কথা রাত জেগে শুনেছিল, কিয়ামতের দিনে এই কোরআন তাদের পিছু নেবে, ধাওয়া করবে, যতক্ষণ না সেই ব্যক্তি জান্নাতে না যাবে কোরআন তাদের পিছু ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের মাহফিল হয়েছে, অথচ আজকে রাত্রিতে হেলায় খেলায় কাটায় দিয়ে বাসায় ঘুমাচ্ছে, বান্ধবীর সাথে মানে ডেটিং মারতেছে, ফেসবুকে চ্যাটিং করতেছে, এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, ফুসকার দোকানে আড্ডা পিটাচ্ছে, আর তাফসীর মাহফিলে লোক নাই। আল্লাহর কসম করে বলি, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। মামলা দায়ের করবে, আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট। এলাকার মানুষ যারা আজকে মাহফিলের হক আদায় করে নাই, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কোরআন সেই দিন মামলা দেবে যে কোরআনের আয়োজন করেছিল মুনাফফার ভাই, চারজন মুনাফফার ভাই সহ আরো চারজন ভাই মিলে একত্রিত হয়ে এত সুন্দর আয়োজন করেছে। তারা গরুর গোশত রান্না করে, ডাল রান্না করে, তাদেরকে খাবারের ব্যবস্থা পর্যন্ত করেছে, অথচ খাওয়া দাওয়া শেষ করে বাসায় যে ঘুমাইছে, কোরআনের মাহফিল শুনতে আসে নাই। এদের পেটের ভিতরে যা ঢুকাইছে সেই দিন সবকিছু, সেই দিন জবাব, সেই দিন আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ায় প্রত্যেকের হিসাব দিতে হবে। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। আমি যা বলতেছি মনে করতেছেন এমনি এমনি বলছি না, আমি এমনি কথা বলার জন্য এখানে আসিনি। আমি আমার দায়িত্ববোধ থেকে এসেছি। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। আল্লাহর নবী বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল যার যার জায়গা থেকে। একজন ইমাম দায়িত্বশীল মসজিদের জায়গায়, তার একটা দায়িত্ব আছে, ইমামের হক কথা বলতে হবে। আর যদি হক কথা না বলে কিয়ামতে ইমামকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বক্তাকে বক্তার জায়গায় হক কথা বলতে হবে। বাড়ির যিনি কর্তা, একজন পুরুষ মানুষ যিনি বাবা, তাকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের মাহফিল কমিটিরও দায়িত্ব আছে, খাওয়ায় দেওয়া, বাড়িতে পাঠায় দেওয়া নয়। মাহফিল কমিটির দায়িত্ব ছিল মাহফিলে প্রত্যেককে উপস্থিত কেমনে করানো যায়। বক্তা এখানে টেনে টেনে নিয়ে এসে মাহফিলে উপস্থিত করাবে না, বক্তা ওয়াজ করবে, আর মাহফিল কমিটির দায়িত্ব শ্রোতারা কেমনে এখানে বসে থাকবে। কথা বলে না কেন? এই জন্য প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে, না করলে এই প্রত্যেককে কিয়ামতের ময়দানে দায়িত্ব পালন করতে হবে। আমি কামিল পাস করেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, লেখাপড়া করে এসেই কথা বলতে এখানে এসেছি। আমি মাস্টার্স শেষ করার পরে, কামিল শেষ করার পরে মাঠে নেমেছি। আমি আলিমার দাখিল পাস করায় আমি আলোচনা শুরু করিনি, তখন কমপ্লিট হয়েছে, তারপরে কোরআনের মাহফিলে আমি ময়দানে যুক্ত হয়েছি। তো এই জন্য ভাই আমার যা বলছি কোরআন হাদিস থেকেই বলছি। এগুলো আপনারা যদি নিতে না পারেন আপনাদের ব্যর্থতা। আমি আমার স্ত্রীকে পরিত্যাগ করে, সন্তানের ভালোবাসাকে ত্যাগ করে, ঈদের দিনে কেউ আমাকে আসতে দেবে না। ঈদের দিনে ঈদ পালন করা বাদ দিয়ে কেউ মাহফিলে আসে? আমি ঈদের দিন বিকেল 4টার দিকে বিকেল বেলা বাড়ি থেকে হটে বের হইছি। বের হয়ে সারা দিন জার্নি করে সারা রাতে গাড়ি পাই নাই। রাত 2টা পর্যন্ত কুষ্টিয়ায় বসেছিলাম। বসে থাকার পরে 8টা গাড়ি চেঞ্জ করছি। কিছু দূর যাওয়ার পরে গাড়ি আর যায় না, আবার নতুন করে আরেক গাড়ি ধরতে হয়। 8টা 9টা গাড়ি চেঞ্জ করে তারপরে বর্ডার ক্রস করে এখানে এসে আরো 2-3 গাড়ি এখানেও তো চেঞ্জ করতে হয়েছে। এসেছি এত কষ্ট করে আমি মাহফিলে এসেছি এটা দেখার জন্য, এই দৃশ্য দেখার জন্য, এই চিত্র দেখার জন্য। হ্যাঁ, এখানে শুধু টাকা কামাই করার জন্য তো আমি আসিনি যে গেলে কিছু কামাই হবে, এটা আমার উদ্দেশ্য নয়। এখানে একটা বক্তা যখন আসে তার হৃদয়ের একটা খোরাক আছে। কথা বলে না, হৃদয়ের খোরাক আছে না? আমার একটা হৃদয়ের খোরাক আছে যে আমি যে কিছু দিলাম সেটা কে নিতে হবে, তো সেটা। আর একটা হাদিস শোনেন, উলুবনে মুক্তা ছড়ানো যাবে না, হাদিস, এটাও হাদিস, মিশকাতের হাদিস। উলুবনে মুক্তা মানে হচ্ছে যেখানে কোন শ্রোতার আগ্রহ নাই কোরআনের শোনার কথাগুলো শোনার জন্য, সেখানে কোরআনের কথা বলা মানে কোরআনুল কারীমের অপমান করা। যখন শ্রোতাদের আগ্রহ থাকবে না, স্টপ, মাহফিল বন্ধ করে দেন, দরকার নাই। যখন যতটুকু সময় আগ্রহ থাকে 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত মাহফিল করেন, 10টা পর্যন্ত শ্রোতাদের আগ্রহ থাকে, হ্যাঁ 10টা পর্যন্ত মাহফিল করেন। কে আরে বলেছে রাত 3:30 পর্যন্ত মাহফিল করতে হবে, ফজর নামাজ পর্যন্ত মাহফিল করতে হবে? শ্রোতা 2টা থাকলেও চলবে। আর সব শ্রোতা ঠিকই ডাল ভাত খায় বাড়িতে চলে গেল, ফজরের নামাজ পড়লো না, রাতভর মাহফিল শুনলো। কিয়ামতের ময়দানে ওই কমিটি এবং বক্তা প্রত্যেককে জবাব দিতে হবে। কারণ এই মাহফিলের চেয়ে ফজর নামাজের গুরুত্ব কম না বেশি? কথা বলেন, কথা বলেন। এখানে আমি যে কথাগুলো বলছি কমিটি হয়তো রাগ হতে পারে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যেতে পারে, কথাটা আমার নিজের না, কথাটা আমার রাসূলের। কথা কয় না?
কথাটা আমার রাসূলের, কারণ সারা রাত নামাজ পড়লেন, ওয়াজ শুনলেন, এটাও সওয়াবের কাজ করলেন, কিন্তু এই সওয়াবের চাইতে বড় সওয়াবের কাজ ছিল ফজরের 2 রাকাত নামাজ পড়া। নবী বলে যে এশার নামাজ জামাতে পড়লো সে মাঝরাত পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব পায় সেই সওয়াব তার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজর নামাজও জামাতে আদায় করলো, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, কোন আল্লাহর গোলাম এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে নামাজ পড়ার কারণে এশার নামাজ পড়ে বাড়িতে ঘুমায় গেছে, সারা রাত নামাজও পড়ে নাই, তাহাজ্জুদও পড়ে নাই, আবার ফজরের ওয়াক্তে জামাতে শামিল হয়েছে, আল্লাহর নবী বলেন সারা রাত তার জন্য ফেরেশতারা খাতায় লেখা শুরু করছে সারা রাত নফল নামাজের যত সওয়াব, এই দুই ওয়াক্ত নামাজ একত্রিতভাবে জামাতে পড়ার কারণে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিয়ে। কথা বুঝতে পারছেন আমার? তাহলে আপনি সেই দিকে যাবেন না, খেলায় খেলায় কাটায়া দেবেন, আর এইদিকে যাই ইচ্ছে তাই হবে, এটার নাম মাহফিল আয়োজন করা নয়। তবে ব্যর্থতা মাহফিল কমিটির নামই বলবো, ব্যর্থতা হচ্ছে এলাকার মানুষের জন্য, যে আমার মুনব্বর ভাই অনেক কষ্ট করে কয়েকজন ভাইকে নিয়ে আপনাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছিলেন, এই জন্য তার সব ঠিকই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়া, তার নিয়তটা পরিশুদ্ধ ছিল, ভালো একটা নিয়ত করেছিলেন তিনি। এখানে গান বাজনা ফাইটটা যায়, তালি দেওয়া জোড়া দেওয়ার দুর্দি নাই, ধুমবা চলে হতে পারতো না, সেটা হয় নাই। কিন্তু যারা শুনলো না তাদের জন্য কিয়ামতের জবাব দিতে হবে, প্রত্যেকের এই শাস্তির আওতায় আসতে হবে, অবশ্যই সেইদের বিচার হবে। আপনার এলাকায় কোরআনের মাহফিল হয়েছে, কিন্তু আপনি কোরআনের মাহফিলের দাম দেন নাই। যদি কোন রকম এখানে একটা গানের আয়োজন করা হতো, আটকে আসো গুলি মারো ঠু, তাহলে এত আয়োজনের দরকার ছিল না। একটা স্টেজ সাজালে হতো, সামনে সামিয়ানা না থাকলেও কথা বলেন, ঠিক কিনা? তো ভাই আমার তাহলে এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, নসিহত দিচ্ছি। আমার কাজ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত আমি জানি, আমি আপনাদের কাছে প্রচার করলাম, এটা আমার দায়িত্ব, আমি পালন করলাম। যদি কোনো ব্যক্তি না মানে কিয়ামতের ময়দানে শেষ তার জবাব দেবে, আর আমার জবাব আমি দিতে পারবো যে আমি বলেছিলাম, প্রচার করেছিলাম, কিন্তু সে আমল করে নাই। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়লেন, ফজর নামাজ শেষ করে সাহাবীদেরকে রওনা দিয়েছেন, মনোযোগ দিতে হবে। কাম টু দ্য মেইন পয়েন্ট। যে কয়েকজন আছেন এদেরকে নিয়ে কয়েকজন থাকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ শেষ করে দিয়ে জিবরাইল আলাইহিস সঙ্গে নিয়ে রাস্তার মধ্যে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে যখন যান, একটু যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতে পেলেন, রাসূল দেখতে পেলেন, এমন একটা জিনিস দেখতে পেয়েছেন। আল্লাহর হাবিব একটা উঁচু জায়গা দেখতে পেলেন, পাহাড়ের মতো একটা উঁচু জায়গা দেখতে পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় সুন্দর করে হাত লাগিয়েছেন, আর সুন্দর করে হাত লাগানোর সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত লাগানোর সঙ্গে সঙ্গে পাহাড়টা মাটির সঙ্গে, উঁচু জায়গাটা মাটির সঙ্গে মিশে গেছে, হাতের মধ্যে পানির পেয়ালা চলে এসেছে। নবী আমার পানির পেয়ালার সমস্ত পানিগুলো খেয়ে ফেললেন, আর একটু সামনের দিকে এগিয়ে গেলেন। 2 নম্বরে দেখতে পেলেন একটা কুঁড়ে ঘর সেই জায়গায় আছে, কুঁড়ে ঘরটা সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পুঁতে রাখলেন। একটু সামনের দিকে এগিয়ে গেলেন। 3 নম্বর যে জিনিস দেখবেন রাসূল সেটা কি করবেন একটু বলেন তো? পকেটের ভিতরে রেখে দিবেন। আল্লাহর নবী সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরুভূমির পথকে পাড়ি দিলেন। উত্তপ্ত মরুভূমির পথ পাড়ি দেওয়ার পরে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন। গাছের ডালের মধ্যে একটা ছোট চড়ুই পাখির মতো পাখি গাছের ডালে বসে আছে। ওই গাছের ডালে বসে থাকার পরে আল্লাহর নবীর কাছে ওই পাখিটা যখন চলে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাখিটাকে আস্তে করে নিয়ে তার এই আস্তিনের মধ্যে, জামার পকেটের মধ্যে তিনি লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সামনের দিকে আগায় গেলেন নবী আমার। এইবার আল্লাহর নবী দেখতে পেলেন 4 নম্বরে একটা পাহাড়ের পাদদেশে মরা উট পড়ে আছে। মরা উটের মাংসগুলো কুকুর আর শিয়ালগুলো কুরে কুরে খাচ্ছে। রাসূল বলছেন, জিবরিল রে, এখন কি করতে হবে আমার? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ কি করতে বলেছেন? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ যা করতে বলেছেন তাই করেন। রাসূল বলছেন, জিবরিল রে,
আল্লাহ তো আমাকে বলেছে এই জায়গা থেকে মসজিদ নববীতে যায় ফজরের নামাজ জেসে জুমার নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী মোরা উটকে ফেলে রেখে দিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ফজর যোহরের সেই অর্থাৎ যোহরের ওয়াক্ত নয় জুমার নামাজের ওয়াক্ত হয়েছে, জুমার নামাজের আযান হয়েছে, নামাজের জন্য চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নামাজ? জুমার নামাজের আযান হলো, বেলাল আযান দিয়ে দিয়েছেন। আযান দেওয়ার পরে বেলাল আযান দিয়েছে, জুমার নামাজের সমস্ত সাহাবা کرام একত্রিত হয়ে নামাজ আদায় করলেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন জুমার নামাজের আযান যখন হয়ে যায় তখন ব্যবসা বাণিজ্য সবকিছু হালাল না হারাম? ব্যবসা তখন হারাম, সবকিছু বন্ধ করে দিতে হবে। কুরাল তুলছে, এদিকে আযান হয়েছে হাইয়া আলাস সালাহ, দ্বিতীয় আর কুরাল মারার অধিকার আল্লাহ আপনারে দেয় নাই, হারাম। আযান হয়েছে, ডাকছে কে? আল্লাহ। আল্লাহর ডাকে সাড়া না দিয়া যে ব্যক্তি দুনিয়ার কাজ করে সে শয়তানের ডাকে সাড়া দিয়েছে, দুনিয়ার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহর কাছে গুরুত্ব দেয় নাই, এটাই প্রমাণ হবে। এই জন্য আল্লাহর ডাকে সেদিন সাড়া দিতে হবে জুমার নামাজ। আর যারা জুমার নামাজের দিন হেলায় খেলায় কাটায়, এই কথাগুলো এইভাবে মনে হয় শোনেন নাই। জুমার নামাজ পড়ে না পড়ে হরতকি রইতন তুরুক মার আছে। জুমার নামাজ না পড়ে কিছু মানুষ তুরুক মারে, কিছু মানুষ টাস খেলায়। জানেন যে কোন ব্যক্তি, আজকে আমি দেখেছি, আমি নাম বলবো না, নাম বলে গীবত হয়ে যাবে। বসিরহাটে আমি জুমার নামাজ পড়ছি, নামাজ শেষ করে আমি গাড়ি নিয়ে রওনা দিয়েছি এখানে। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, সাতক্ষীরা থেকে দুইজন আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ ওখানে বেড়াতে আসছে। ভালো কথা। তাহলে কোন ব্যক্তি যদি পীর আউলিয়ার দরবারে যায় তাহলে উদ্দেশ্য তো ভালোই, তাই না? ভালো কাজে আসছে। আসার পরে উনি এদিকে জুমার নামাজ হচ্ছে, আর দুই আল্লাহর বান্দা জুমার নামাজ বাদ দিয়া, আমাদের বক্তাদের একটা জায়গা থাকার জায়গা দিয়েছে, বা নামাজ বাদ দিয়া ওনারা মোবাইলে সিনেমা দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় শয়তানি, কার চিন্তা করা যায়? এদিকে জুমার নামাজের খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, নামাজ কমপ্লিট, এখনো মোনাজাতের জন্য কার্যক্রম চলতেছে, টাকা কালেকশন করতেছে। আমাকে এখানে দ্রুত আসতে হবে দেখে মোনাজাত আমার জন্য বাধ্য না, এই জন্য টাকা কালেকশনের সময় উঠে আসলাম। উঠে আসার পরে দেখি আল্লাহর বান্দা কাপড় চোপড় খুইলা, মানে কাপড় চোপড় খুলে মানে শরীরের কাপড়, আর কি লুঙ্গি খুলে নেয়, উল্টা বোঝেন না। তো কাপড় চোপড় খুলে লুঙ্গি পরা এই অবস্থায় সে সিনেমা দেখতেছে মোবাইল ফোনের মধ্যে। দেখে সে জুমার নামাজ তরক করলো। আমি বললাম, ভাই আপনি মুসলমান ঘরের সন্তান না? বলে হ্যাঁ। আপনি মুসলিম ঘরের সন্তান হয়ে আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ এই মাজারের পাশের মসজিদ, সেই মসজিদে নামাজ হলো, আপনি নামাজ না পড়ে আপনি সিনেমা দেখতেছেন, আপনি কেমন মুসলমান? দুই আল্লাহর বান্দার জবাব দিতে পারে না, জবাব দেওয়ার জায়গায় জবাব দিতে পারে না। ওই জায়গায় এই দৃশ্য দেখলাম। তাহলে বলেন, এই জায়গায় মসজিদের পাশে যদি আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ পবিত্র এই জায়গায়, পূর্ণ ভূমিতে, পবিত্র এরিয়ার মাঝে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না ঢোকে, শয়তান সেখানে ওয়াসওয়াসা দেয়, তাহলে অন্য জায়গার অবস্থা কেমন আল্লাহই জানে। কথা বলেন, অন্য জায়গার অবস্থা কেমন আল্লাহ জানে। এমন ভয়াবহ একটা চিত্র আমাদের হাতে এসেছে। আগে সিনেমা হল ছিল, বিভিন্ন জায়গায় টিকিট কেটে দেখতে হতো, এখন সিনেমা টিকিট কেটে দেখতে হয় না, এখন শুধু গুগল করলেই সব চোখের সামনে, গোটা পৃথিবী এখন চোখের সামনে। কথা বলে না কেন? সিনেমা হল চোখের সামনে, সকল পর্নোগ্রাফি সব চোখের সামনে। এখন আলেম বলেন, হুজুর বলেন, আর খেজুর বলেন, প্রত্যেকেরই ঈমান টিকে রাখা সহজ না কঠিন। ইচ্ছে করলেও আপনি অনিচ্ছাকৃত ভাবেও আপনি যখন ফেসবুকিং করবেন, ইউটিউব চালাবেন, আপনি না চাইলেও চোখের সামনে চলে আসবে। কারণ এটা আমরা নিয়ন্ত্রণ করি না, নিয়ন্ত্রণ করে কাফের বেঈমানরা। কথা বলে, এমন কঠিন মুহূর্তে যারা নামাজ পড়তেছে না, এই নামাজের জন্য তাদের কিয়ামতের দিন জবাব দেওয়ার জবাব আছে না নাই? কঠিন জবাব আছে। কেমন জবাব? যে নামাজের কথাটা কেন হুজুরে এত বলে, কেন বলে ভাই জানেন? এই জন্য বলে, আগে হুজুর কতটুকু বলেছে আমি জানি না, আমি যা বলছি এটা, এগুলো কি হুজুর বলছে? এগুলো বলে না, আমি আমার মতো বলছি।
তো নামাজের কথা এই জন্য বলে, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসেব হবে কিসের জানেন? নামাজের। কিসের নাম? হিসেব, নামাজের হিসেব। আর যে ব্যক্তি নামাজের কাছাকাছি যায়, যে ব্যক্তি আল্লাহর কাছাকাছি গেল, যে ব্যক্তি মসজিদের কাছাকাছি যায়, তাকে আপনি হারামের কথা শোনাতে পারবেন, তাকে হালালের কথা বোঝাতে পারবেন, অশ্লীলতা থেকে ফিরাতে পারবেন। আর যে ব্যক্তি মসজিদেও যায় না, নামাজেও যায় না, কোরআনের মাহফিলেই বসে না, সেই ব্যক্তিকে তো আপনি ভালো পথে আনার কোনো সুযোগই আপনার কাছে নেই। কথা বুঝেন নাই? তাহলে যখন একজন বান্দা আল্লাহর এরিয়ার মধ্যে, আল্লাহর বেষ্টনীর মধ্যে চলে আসলো, মসজিদের মধ্যে চলে আসলো, তখন তাকে বসে কোরআন শোনাবেন, হাদিস শোনাবেন, হালাল হারাম, জিনা, ব্যভিচার, অন্যায় ন্যায় সব বোঝানোর জন্য জায়গা আছে না নাই? আছে। কিন্তু যখন সে আল্লাহর রশি থেকে সে দূরে সরে গেল, সে এই মসজিদের এরিয়ায় থাকলো না, সে তখন শয়তানের রশির খপ্পরে পড়ে গেল। যেই ব্যক্তির দ্বারা সবই সম্ভব, যা ইচ্ছা তাই সম্ভব, এমন কোন ব্যক্তির দ্বারা, এমন কোন ব্যক্তির দ্বারা এমন কাজ সম্ভব হতে পারে যে নিজের মায়ের সাথে পর্যন্ত অনৈতিক কার্যকলাপ করতেও তার দ্বিধা লাগবে না। কারণ যার হায়া নাই, যার নামাজ নাই, সেই ব্যক্তির দ্বারা এই পৃথিবীতে জঘন্যতম যত কাজ আছে সেগুলো করতে হতে পারে। এখন বলবেন ভাই মায়ের সাথে জেনা, হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি সুদ খায়, তাহলে সেই ব্যক্তি মায়ের সাথে 36 বার জেনা করে। কথা বলেন কয়বার? জোরে কথা বলেন কয়বার? 36 বার। তাহলে এই সুদের কার্যক্রম থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। আল্লাহ তাওফিক দান করুন, বলে আল্লাহুম্মা। যে কথা বলছিলাম, নামাজের কথা কেন এখন বলা হয়? এই জন্য নামাজের কথাটা বেশি বেশি বলা হয়, কারণ আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু মিফতাহুল মুমিনিন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, আর আস-সালাতু মিফতাহুল জান্নাহ। সালাত মুমিনের মিরাস, সালাত মুমিনের কি জান্নাতের চাবি। আর একজন ঈমানদার আর কাফিরের মধ্যে পার্থক্যই নামাজ। সুবহানাল্লাহ কয় না? এখন আসে সেই নামাজটা আমরা কিভাবে পড়ব সেটা সম্পর্কে একটু নসিহতমূলক আমি কথা বলি। যাদের নামাজ হচ্ছে না, সেজন্য এই হাদিসটা আপনাদের শোনা দরকার। বলবো আমি? বলি। দুটো হাদিস আমি আপনাদের শোনাই দিতে পারি, তিনটা দিতে পারি, অনেকগুলো দিতে পারি। আচ্ছা, একটু একটু করে আমি বলি। যাদের নামাজ হচ্ছে না তাদের সম্পর্কে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা বলি আমি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার। তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন। নামাজের ভিতরে যখন দাঁড়িয়েছেন, পাহাড়ি এলাকা, নামাজ পড়ছেন, এদিকে তালহা একাকী, আর এদিকে তালহার সন্তান পাহাড়ি পাদদেশের মধ্যে, পাহাড়ের পাদদেশে নিচের দিকে খেলাধুলা করছে। পাহাড়ি এলাকায় তালহার বাড়ি। তালহা নামাজ পড়তেছে, একদিকে সন্তান খেলাধুলা করে, আর পাহাড়িয়া বিষধর সাপ এসে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে পেঁচিয়ে ধরেছে। এদিকে তালহা সুন্দর করে নিজের চিন্তায় সুন্দর করে নামাজের মধ্যে বিভোর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এইদিকে তালহা নামাজ পড়ে, তালহার সন্তানকে সাপে পেঁচায় ধরে। তালহা এইদিকে নামাজ পড়তেছে, এলাকাবাসীগুলো একত্রিত হয়েছে, চিল্লাপাল্লা করতেছে, আরে তালহার সন্তান গেল, তালহার সন্তানকে সাপে কেটে দিল, সাপে আঘাত করে মেরে ফেলবে। তালহা কিসের নামাজ পড়ে রে ভাই রে? তালহার কেন নামাজের ভিতরে এত চিল্লাপাল্লা শোনার পর নামাজ ভাঙে না? এইদিকে এলাকার মানুষগুলো তালহা রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে যখন সাপ মুক্ত করেছে, এদিকে তালহা নামাজ শেষে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজের সালাম ফিরল। নামাজ যখন কমপ্লিট হয়েছে, এবার তালহাকে বলছে, তালহা রে, আমরা এতগুলো মানুষ চিল্লাপাল্লা করতেছি, তোমার কানের মধ্যে কি এতটুকু শব্দ যায় না? ওরে তালহা, তুমি কি জানো এতগুলো মানুষ একত্রিত হয়েছে কেন? তালহা বলতেছে, আমি তো কিচ্ছু জানি না, কেন এতগুলো মানুষ একত্রিত হয়েছে? ওরে তালহা রে, তোমার সন্তানকে বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরেছিল, এলাকার মানুষগুলো সব একত্রিত হয়ে সাপ মুক্ত করেছে তোমার সন্তানকে। এতগুলো চিল্লাপাল্লা, এত শব্দ তোমার কানের মধ্যে কি যায় নাই? এবার তালহা বলে, ও আমার মুসলমান ভাই ও বোনেরা, আমার এলাকাবাসী, গ্রামবাসী, তোমরা শোনো, যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে থাকা অবস্থায় যদি কানের মধ্যে পৃথিবীর সব খবরই ঢোকে, পৃথিবীর সব খবর যদি সে বুঝতে পারে, জানতে পারে, ওই ব্যক্তির নামাজ তো
তো আর নামাজ থাকে না। কিসের নামাজ? নামাজের ভিতরে আবার কানের মধ্যে দুনিয়ার খবর ঢুকবে কেমনে? আমি তো এভাবে নামাজ পড়েছি যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখতেছে, আর না আমি আল্লাহকে দেখতেছি, এমন ভাবে আমি গভীর ধ্যানমগ্ন থেকে নামাজে পড়ছিলাম। এই পৃথিবীর কোন শব্দ আমার কর্ণ করে পৌঁছতে পারে নাই। আমার সন্তানকে যে বিষিকা সাপে দংশন করবে, বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরেছে, আমি কিচ্ছুই জানি না ভাই আমার। এর নাম নামাজ, এর নাম। আর আমাদের নামাজ কি? একটু মশা কামড় দিলেই কথা বলে, আছে না? একটু মশা কামড় দিলে পটাশ পটাশ। আবার আমার দিকে সেদিকে নাম হয়েছে। আমার এক মুরব্বী নাম ছাড়া কিছু কথা বললে গীবত হয় না। গীবতের কিছু সংজ্ঞা শেখাই দেয় আপনাদের। বলবো হুজুররা গীবত করে, যে ইউটিউব আছে তো শুনে, কিছু জায়গায় গীবত করা যায় যাচ্ছে, বলবো আমি আপনাদের শেখাই দেব। গীবত এত মারাত্মক গুনাহ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হাদিস রাসূল বলেছেন গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক। কোন ব্যক্তি যদি জিনা করে, একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক, অবৈধ মিলন ঘটায় দিল, তাহলে সেই নারীর সাথে স্বইচ্ছায় যদি কোনো অনৈতিক কাজ হয়ে যায়, উভয়ে যদি আল্লাহর কাছে তওবা করে গোপনে, কেউ জানে না, ওই পুরুষ ওই নারী জানে, আর কে জানে? কথা বলে না, কে জানে? গভীর ভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিতে পারে, তার গুনাহ maaf হয়ে যেতে পারে। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি চায়ের টেবিলে বসে থেকে গল্প শুরু করছে, এই এটা কি হুজুর নিয়ে আসছে মসজিদে, এটা একটা হুজুর হলো, নামাজের টাইম টেবিল নাই, ঠিক মতো নামাজ পড়ায় না, মসজিদ ঠিক মতো ঝাড়ু দেয় না, মানে হুজুরের যত দোষ আছে সেগুলো বিভিন্ন বর্ণনা করতেছে। আবার হুজুরও যদি এরকম করে বর্ণনা করে, এই মুসল্লির এই সমস্যা, এই মুসল্লির এই সমস্যা, এই মুসল্লির ওই মেয়ে তো পালায় গেছে, আরেকজনের হাত ধরে প্রেম করে পালায় গেছে। বাপ কি ভালো মানুষ? বাপ যদি ভালো হইতো তাহলে মেয়ার পালায় যাইত না। মানে হুজুরও ওই গল্প শরীক হয়। তবে আপনাদের মসজিদের হুজুর ভালো, এটা আমি জানি, খুব ভালো, এটা আমার জানা। কিন্তু অন্যান্য মসজিদের হুজুরের কথা বলছি আর কি, কিছু কিছু সময় হুজুরদেরকেও ধোঁকা দেয়। দেয় না? দেয় না? কেন দেয়? 10 মুসল্লি এক জায়গায় হয়ে যখন 11 নাম্বার মুসল্লির গীবত করে, তখন হুজুরও মাথা ঝোঁকায় যে 10 জনকে খুশি করে তোমার ইমামতি টিকা রাখা লাগে। কথা কয় না কে? এই যে গীবতের চর্চা হলো, চিন্তা করেন না তো, যখন এই হুজুর গীবতের সুযোগ দিল, আবার 10 জন চলে গেলে 11 নাম্বার যদি আরেক গ্রুপ আসে, ওই আরেক গ্রুপের গীবত কিন্তু সাথে করে নেই করবে। কথা কোন? এজন্য কোন হুজুরের গীবত করা যাবে না, কোন মানুষেরও গীবত করা যাবে না। ভাই 4 জন মানুষ এক জায়গায় গেছেন বেড়াতে, 2 ভাই কানাকানি ফিসফিসানি গল্প করে আরেকজনকে সাইড করছে, এটা নিষেধ করেছে হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, 4 জন চলে গেছে, 3 জন এক জায়গায় বসে আছে, 2 জন এক জায়গায় বসে আছে, আর আবার 2 জন সাইড হয়ে আবার গুদুর গুদুর করতেছে, এগুলো নিষেধ, এগুলো করা যাবে না। এগুলো হিংসি বাড়ায়, সন্দেহ বাড়ায়, এগুলো কাজ করবে। জি, গীবতের কথা বলছিলাম। তো হাদিসে এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার গুনাহ maaf হতে পারে, জিনার চাইতে মারাত্মক। কেন? যেই বান্দা গীবত করলো, কোন মানুষের পরনিন্দা করলো, ওই বান্দা যদি ওই ব্যক্তিকে maaf না করে, আল্লাহ তার গুনাহ maaf, সহজ না কঠিন জিনিস? তাহলে জিনার গুনাহ maaf হতে পারে, গীবতের গুনাহ maaf হওয়া সহজ না কঠিন? অনেক কঠিন। তবে আমি একটু সহজ করে দিতে চাই। তার মানে এইটা না কালকে আবার গীবত শুরু করবেন। অনেকদিন পরে একটা মাসলা খুঁজে পেলাম, একটা মন্তব্য এরকম এসেছে যে কোন ব্যক্তি যদি কোন ভাইয়ের গীবত খাওয়া, মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো, কোরআন এসেছে সরাসরি গীবত নিয়ে, যে কোন ভাইয়ের বিরুদ্ধে নিন্দা করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য, পচা মাংস খাওয়া। আসলে ময়দানে কিছু মানুষ পচা মাংস খাবে, এবং তাদের নখ হবে হচ্ছে তামার নখ। কিসের নখ? তামার নখ দিয়ে তারা এরকম খামচাতে থাকবে, খামচায় তাদের এই চেহারাগুলো টেনে ছিঁড়ে ফেলবে। আল্লাহর নবী এই সমস্ত দৃশ্য দেখে বলছে, জিবরিল, এরা কারা? নিজেদের চেহারা নিজেরা খামচাচ্ছে আর তামার নখ দিয়ে হাসছে
এই কাজগুলো করছে। কিছু দূর আগে নবীজি দেখেন কিছু মানুষ পচা মাংস খাচ্ছে, পরে এরা সুন্দর মানুষ, ভালো মানুষ, এই পচা মাংসগুলো কেন খায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, হুজুর এটা এই সমস্ত মানুষের নিদর্শন, আপনার উম্মতের মধ্যে কিছু এমন হবে যারা মৃত আপন মানে কিছু মুসলিম ভাইয়ের পরনিন্দা করবে, গীবতের চর্চা করবে, আর এই গীবত করার কারণে মৃত ভাইয়ের মাংস পচা খাওয়া যেমন এর চাইতেও হচ্ছে নিকৃষ্ট কাজ তারা করবে। এই কাজ করলে আল্লাহ তাআলা কিয়ামতে মরার পরে তাদের এগুলো খাওয়াবে এবং তাদের তামার লোক দেবে, আর তারা নিজেরা নিজে হাসতে হাসতে নিজের ক্ষতি নিজেরাই করবে। এইজন্য গীবতের শাস্তি হলো এমন। আর গীবতটা যদি কেউ ভুলবশত করে ফেলেছে, আজকে আমরা বুঝে ফেললাম, কালকে থেকে আর করব। শয়তান ওই জায়গায় সাকসেসফুল হয়। সবচেয়ে বেশি আমাদের সমাজের ভিতরে সমাজ নষ্ট করার জন্য যা দরকার হাতিয়ার শয়তানের, সেটা হলো গীবত। সেটা কি গীবত? তো শয়তান এই গীবতের চর্চাটা খুব বেশি বাড়িয়ে দিয়েছে সবার মাঝে। তো এখন কোন ব্যক্তি যদি গীবত করেই ফেলে, তাহলে সেই ব্যক্তি যদি ভালো হতে চায়, তওবা করে, 1000 মানুষের গীবত করছে, এতগুলো মানুষের কাছ থেকে মাপ নেওয়া সম্ভব? এবং কিছু মানুষ তো মারাও গেছে, তাহলে এতগুলো মানুষের গীবত হয়ে গেছে, তাহলে কেমনে আমরা মাফ পাবো? এমন পৃথিবীতে কোনো মানুষ পাবেন না। হয়তো দুই একজন থাকতে পারে, আমার জানা নাই। তবে আমি অনেক বড় বড় ওলি আল্লাহর কাছেও তো বসছি, গীবত ওলি আল্লাহদের ভিতরেও শয়তান ঢোকায়া দেয়। এক পীর আর এক পীরের গীবত কয়, কথা বলে আছে না নাই? এক পীর আর এক পীরের, এই ওটা কিসের পীর? ওটা পীর না ক্ষীর? আর আমি হলাম পীর, আমি বুজুর্গ। বলে আমি বুজুর্গ আর ও হলো বেজির গু। আছে না নাই? বেজি জানেন তো, সাপের সাথে লড়াই করে। আমি হলাম বুজুর্গ আর ও হলো বেজির পায়খানা। এভাবে একে অপরের গীবতের চর্চা হয়। আলেম ওলামা কি ও কি জানে, আমি বড় হুজুর। এই যে গীবতটা শয়তানের একটা বড় অস্ত্র। এখন কোন ব্যক্তি যদি এটা হয়ে যায়, মাসালা এসছে, সেই ব্যক্তি একটা কাজ করতে পারে। কাজটা কি? যে যার গীবত করেছে ওই ব্যক্তির কিছু সুনাম বলবে। শোনো, আব্দুল্লাহ ভাইটা আসলে খুব ভালো মানুষ ছিল গো, তার এই কাজগুলো খুব ভালো ছিল। মানুষ মাত্র ভুল হতেই পারে, দুই চারটা কাজ মানুষের ভুল হতেই পারে, ওগুলো আলোচনা করার দরকার কি? ও যে এগুলো ভালো কাজ করছে, ওগুলো কি তোমাদের চোখে পড়ে না? ওগুলো একটু আলোচনা করো। তাহলে প্রথম নাম্বার গীবত করে ওই ভাইয়ের দুর্নাম সমাজে ছড়িয়েছি আমরা। তারপরের নাম্বারে যদি মুক্ত হতে চাই, তাহলে যে যে ভাইয়ের গীবত করেছি ওই ওই ভাইদের সুনামগুলো মানুষের সামনে বর্ণনা করতে হবে। বর্ণনা করলে তাহলে কম সহজ হয়ে গেল। অর্থাৎ যতটুকু ক্ষতি করছিলাম ততটুকু পোষায় দিলাম। বুঝতে পারতেছেন? পোষায় দিলাম। এরপরে যদি খালেজ দিলে তওবা করি, আল্লাহ কবুল করলে মাফ, কবুল না করলে পাপ ঠিকই থেকে যাবে। তো এটা একটা মাসালা স্টেজের, এইভাবে মাপ চাই যদি আল্লাহ করে তাহলে করতে পারে, চাইলে চাইতে পারেন আপনি আল্লাহর কাছে। কিন্তু এখন আল্লাহই ভালো জানে যদি মাপ না হয়। এজন্য গীবতের চর্চা আমাদের করা যাবে না, গীবত থেকে ফিরে থাকতে হবে। তো আমি কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম, লম্বা আলোচনার ভিতরে ঢুকে গেছি আমি। এখন আসলে আমি সামনের দিকে আগায় যাই। নামাজের কথা বলছিলাম। তো সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, আমাদের ভিতরে এই নামাজের চর্চা নাই। তো আরেকটা হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই দিই, দেখেন তাদের নামাজ আর আমাদের নামাজের ভিতরে কত পার্থক্য ছিল। যে ওই সমস্ত নামাজি সাকসেসফুল যারা নামাজের ভিতরে খুশু খুজু, খুশু খুজু মানে বোঝেন, নামাজে একাগ্রতা নিয়ে নামাজ পড়া। কি নিয়ে নামাজ পড়া? একাগ্রতা, আল্লাহর সাথে গভীর কানেকশন, আল্লাহর সাথে গভীর ধ্যানমগ্ন থাকা, এটা নিয়ে গভীর ভাবে চিন্তা করা যায়। দেখেন না, কিছু যুবক যদি প্রেমে পড়ে, দুধ ভাত দেন, ওর পেটের ভিতরে ভাত ঢোকে না, ওর খাওয়া ঢোকে না, খালি দিনে দিনে শুকায় যায়। কে তুই শুকিস কে? বাবা বলছে, বাবা তুই খাইস না কে রে বাবা? মা কয় তোর চিন্তায় তুই জ্বালাই বাসি না, তুই খাওয়া দাওয়া বাদ দিয়ে শুকে যাস কে? ও কিসের, ওর কিসের রোগ ধরছে? প্রেমের রোগ। কে যেন বললো, চাচা কি বলবেন তো? লিল্লাহে তাকবীর। কোন আচ্ছা আসতেছে। আচ্ছা জি, ওটা আমার লাগবে, নামটা তো আমি জানি না, নামটা লাগবে। লিল্লাহে তাকবীর।
ফুরফুরা শরীফের পীরজাদা ছোট হুজুরের নাতি আলহাজ মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ হুসাইনি সাহেব, এনায়েতুল্লাহ হুসাইনি সাহেব, পীর সাহেব এনায়েতুল্লাহ হুসাইনি সাহেব, ছোট হুজুরের নাতি আলহাজ এনায়েতুল্লাহ হুসাইনি সাহেব, জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আল্লাহ ওনাকে কবুল করুন। আমাদের মাঝে উনি আসবেন, একটু রেস্ট নেবেন, অনেক লম্বা জার্নি করে এসেছেন, এখনো গাড়ি থেকে নামেন নাই, উনি গাড়ি নিয়ে চলে এসেছেন। যে আল্লাহ ওনাকে কবুল করুন, নেক হায়াতকে লম্বা করুন, হায়াতে বারাকা দান করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। জি উনি আসতে থাকুন, আমি আলোচনা আগে বলতে নাকি সমস্যা নাই তো, তাহলে লিখে দিন, ঠিক আছে। তাহলে আমি আলোচনা আগে থাকি, আমি নামাজ নিয়ে কথা বলছিলাম যে নামাজ আস্তে আস্তে শেষ করে আমি পরে স্টেপে চলে যাব। অনেকগুলো কথা আছে, মায়েদের কথা আলোচনা করব, মায়েদের কিছু গুরুত্বপূর্ণ নসিহত আছে, সেগুলো আমি বলবো, একটু ধৈর্যের সাথে শুনতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমি, এগুলো খুব কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছি। জি ভাই বলেন। জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পিসাবের কাছে অতগুলো লোক যাওয়ার দরকার, একজন গেলে হবে। বসেন। লা ইলাহা, জোরে করেন, জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধটার নাম গাজওয়ে জাতুর রিকা, পাহাড়ি এলাকা। ওই জায়গায় রাসূল যুদ্ধে গেছেন, তাবু স্থাপন করেছেন, রাত্রিতে ওখানে থাকবেন, সকালবেলা যুদ্ধ হবে। অনেকগুলো সাহাবী, রাসূল নিজেও গেছেন। এই যুদ্ধের নাম কি? গাজওয়ে জাতুর রিকা। গাজওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের নেতৃত্ব দিতেন সেই যুদ্ধকে গাজওয়া বলা হয়। 27টা যুদ্ধে রাসূল নেতৃত্ব দিয়েছেন। তো সেই যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, যাওয়ার পরে তিনি দেখতে পাচ্ছেন তো রাত্রিতে তাবু পাহারা দেওয়া লাগবে। দুজন সাহাবীকে রাসূল দাঁড় করালেন, একটা আব্বাদ, একজন আম্মার। কয়জন সাহাবী? দুজন সাহাবী। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমি তাবু পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি হয়ে গেলাম, প্রস্তুতি নিলাম। 2 নম্বরে আম্মার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও প্রস্তুতি নিয়ে নিলাম, আজকে রাতে আমি তাবু পাহারা দেব। সমস্ত সাহাবাগণ যখন ঘুমিয়ে যাবে, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন সাহাবী, আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। এই দুইজন যখন দাঁড়িয়ে তাবু পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, আব্বাদ বলছে, আম্মা রে, ভাই আম্মা, তোমার প্রথমে দায়িত্ব পালন করার দরকার নাই, তুমি লেপের মুখ তুমি সুন্দর করে বালিশ নিয়ে ঘুমিয়ে যাও। আমি রাতে নামাজ পর্যন্ত পাহারা দেব, মাঝরাত পর্যন্ত। আমি যখন তাবু পাহারা দেওয়া শেষ হয়ে যাবে, এবার মাঝরাতে তুমি যখন জাগ্রত হবে, তুমি তাবু পাহারা দেবে। এরপর ফজর পর্যন্ত পাহারা দেবে, মাঝরাত পর্যন্ত আমি পাহারা দেব। এই পর্যন্ত তুমি ঘুমায়া থাকো। জোরে বলেন মারহাবা। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ঘরের ওই তাবুর চতুর্পাশে যখন পাহারা দিচ্ছিলেন, তাবুর চতুর্পাশে পাহারা দিতে দিতে তিনি দেখতে পেলেন কোন জায়গায় কোন রকমের কোন কাফের বেঈমান দেখা যায় না, যে অতর্কিত রাত্রিতে হামলা করবে। হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাবুর চতুর্পাশে কোন কাফের বেঈমান যেও দেখা যায় না, সময়টাকে নষ্ট করা যাবে না। সময় যাতে নষ্ট না হয়, আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর করে সেই জায়গাতে তিনি কি করলেন, সময় নষ্ট যাতে না হয় এই জন্য তিনি চতুর্দিকে তাবু পাহারা দেওয়ার পরে একটা পর্যায়ে ওই জায়গায় এসে
দাঁড়িয়ে থেকে চিন্তা করলেন সময় নষ্ট করার দরকার নাই। আব্বা রাদিয়াল্লাহু তাআলা নামাজ বড় ভালো লাগতো, সুন্দর করে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নফল নামাজ, কি নামাজ? নফল নামাজের জন্য আব্বা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। এইদিকে কাফির বেঈমানরা চিন্তা করে, দূরে দেখা যাচ্ছে একটা গাছের মতো, ওইটা কি গাছ নাকি মানুষ? দূর থেকে একটা গাছের মতো দেখা যায়। আরেকজন বলতেছে না ওটা মনে হয় মানুষ হবে। এইদিকে একজন বলে গাছ, একজন বলে মানুষ। এটাকে চিন্তা করে জাস্টিফাই করার জন্য যখন দূর থেকে তীর মেরে দিয়েছেন, নামাজ যখন আব্বা পড়ছিলেন, একটা তীর যখন পেয়ে চলে এসেছে, হযরত আব্বা রাদিয়াল্লাহু তাআলা করে পিঠের মধ্যে তীরটা বিদ্ধ হয়ে গেছে। আব্বা তখন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন, সিদ্ধান্ত নিলেন এই সূরা কাহাফ তেলাওয়াত যতক্ষণ শেষ না হবে, নামাজ যতক্ষণ শেষ না হবে, আমি একচুল পরিমাণ নামাজ থেকে পিছপা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছিলেন, পিঠের মধ্যে তীর বিদ্ধ হয়ে আছে, রক্তের কণাগুলো আস্তে আস্তে করে পিঠ থেকে বেয়ে বেয়ে যখন বালির দিকে চলে যাচ্ছে, আম্মার ঘুমিয়ে আছে, আম্মার বিছানার দিকে চলে যাচ্ছে, কিন্তু তখনও আব্বা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়ছিলেন না। এমনি করে কাফির বেঈমান চিন্তা করে, একটা তীর মেরে দিয়েছি, মানুষ যদি হয় চিৎকার দিত, চেঁচামেচি করত, কিন্তু তীর মারার পরে যদি কোনো সাউন্ড না আসে, আমরা বুঝেই নিতে পারি সেইটা মানুষ না সেইটা গাছ। বিষাক্ত তীর মেরেছি, যদি কোনো মানুষ হতো অবশ্যই চিৎকার দিত। একজন বলে না ওইটা গাছ হবে, আরেকজন বলতেছে না মানুষ হবে, জাস্টিফাই করা হোক। আর একটা তীর যখন মেরে দিয়েছে, দুইটা তীর আব্বাদের পিঠের মধ্যে বিদ্ধ হয়েছে, তখন পর্যন্ত আব্বা নামাজ ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে দেখতে তিনটা তীর বিদ্ধ হয়ে গেছে আব্বাদের পিঠের মধ্যে। তিনটা তীর যখন আব্বাদের পিঠের মধ্যে বিদ্ধ হয়েছে, আব্বা তখন পর্যন্ত নামাজ ছাড়ে নাই। চিন্তা করলেন আমার জীবন চলে যাবে, কিন্তু নামাজ থেকে একচুল পরিমাণ আমি সরব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে নামাজের মধ্যে যখন আব্বা রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলো গড়িয়ে গড়িয়ে আম্মার বিছানায় নিয়ে যখন চলে গেছে, আব্বা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে নামাজ ছেড়ে দিয়েছেন। আম্মারকে ডেকে বলে, ভাই আম্মার পিঠের মধ্যে তিনটে তীর বিদ্ধ হয়েছে, আম্মা তুমি জাগ্রত হও, আমার পিঠের ভিতরে তীর, আমি তো আর পারতেছি না। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে বলছেন, আব্বাদ্রে তিনটা তীর তোমার পিঠের মধ্যে বিদ্ধ হলো কেমনে? তিনটা বিদ্ধ হবার তো কথা ছিল না, একটা যখন বিদ্ধ হবে আমি রাসূলকে তুমি জাগাও নাই, বাকি তিনটা তীর এই জন্য, বাকি দুইটা তীর অতিরিক্ত তিনটা তীর তোমার পিঠের মধ্যে এই জন্যই ঢুকেছে, তুমি কি করছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে, নামাজের ভিতরে আমি ধ্যানমগ্ন ছিলাম, নামাজ পড়ছিলাম, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহর নবী বলেন, আব্বাদ্রে আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তা উপহারের জন্য, তুমি কিসের নামাজ আদায় করছিলে আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম কাফির বেঈমানদের চতুর্দিক থেকে দেখা যায় না, সময় কেমনে নষ্ট করা যায়, এমনি এমনি হেলাই খেলে সময় নষ্ট করব না, কারণ সময়ের একটা দাম আছে। আল্লাহ তাআলা সময় সম্পর্কে একটা সূরা নাজিল করে দিয়েছেন, ওয়াল ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। জোরে জোরে বলা যায় আল্লাহু আকবার। সময়ের একটা দাম আছে, সময় নেই। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সময় আমি নষ্ট করি নাই, সময়ের গুরুত্ব দিয়েছি। আর কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে, হায় রে আমি যদি সময় নষ্ট না করতাম, আমার জন্য এর চাইতে বড় জান্নাত থাকতো যদি আমল বেশি করতাম। সুবহানাল্লাহ কয় না? এই জন্য সময় নষ্ট করি নাই। আর আমি হঠাৎ করে নামাজ ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে এই জায়গায় দায়িত্ব না দিতেন তাহলে আমি নামাজ ছাড়তাম না, জীবন চলে গেলেও। কিন্তু আপনি যখন দায়িত্ব দিয়েছেন, চিন্তা করলাম আমি যদি এইভাবে মারা যাই, অতর্কিত হামলা হয়ে আমার লাশের উপর দিয়ে যদি তারা আপনাকে হত্যা করতে আসে, আমি আপনার সামনে কিভাবে হাসরের ময়দানে দাঁড়াবো? আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ইলা আখিরিল আয়া। আল্লাহ নবী যদি অর্ডার করে ওটা মানতে হবে।
আল্লাহ যেটা নিষেধ করে সেটাও মানতে হবে। আল্লাহই অর্ডার করেছেন, আল্লাহর আনুগত্যের পরে পরে রাসূলের আনুগত্য করতে হবে। এইজন্য আপনি নিষেধ করেছেন, আপনি তো নামাজের জন্য বলেন নাই, আপনি দায়িত্ব দিয়েছেন সাবু পাহারার, আমি নামাজ পড়েছি। এভাবে যদি অতর্কিত মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহর সামনে আমি কি জবাব দেব? এইজন্য নামাজ ছেড়ে দিয়েছি। আপনি যদি দায়িত্ব না দিতেন আমার জীবনটা চলে গেলেও নামাজ ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। পিঠে তিনটা বিদ্ধ হয়েছে তীর, তবু নামাজ ছাড়ে নাই। আর আমরা একটু মশার কামড়ে হলেই নামাজ বাদ দেই, একটু ওজোর পাইলে মসজিদে যাওয়া বাদ দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, প্রত্যেকটা ব্যক্তিকে জবাব দিতে হবে যারা নামাজ পড়ছে না। এখন ঘন ঘন ফেসবুকে এমন মৃত্যুর সংবাদ শুনি, এই যুবক ভাইরা ঈদের দিনে কি করছে? মোটরসাইকেল এত জোরে চালায়, বাবার কাছ থেকে নিয়েছে, বন্ধুদের উঠাইছে। আমার এলাকাতে একদিনে 5টা তরুণের মৃত্যু হয়েছে। এদিকে 3টা, হয়তো এক মোটরসাইকেলে 3টা 4টা উঠে একবারে উঠে পাল্লা দেয়, এমন জোরে চালায়। দুই দিক থেকে 2টা এসে মুখোমুখি যখন সংঘর্ষ হয়েছে, স্পট ডেথ, একদম স্পটেই 5 জন মারা গেছে। তো এই যে একটা অবস্থা যুবকদের, মানে এই উৎসুক কিছু যুবক আছে, তরুণ আছে, তারা মোটরসাইকেল চালায় এমন ভাবে, তারা হেলায় খেলায় গা ভাসিয়ে দিচ্ছে, তারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলামের কাজ করে না। তারা আজকে কি একটা অবস্থার ভিতরে তারা পাবজি খেলা, এই খেলা সেই খেলা নিয়ে ব্যস্ত হয়ে আছে। ভাই আমার, সবাই খোদা তহমান জানাবো, নামাজ পড়েন, কারণ নামাজ আপনার পরম বন্ধু। নামাজ কি বন্ধু? পরম বন্ধু। এজন্য একটা গান মনে হয়ে গেল, আমি তো বলবো গানটা। নামাজ আমাদের কি বন্ধু? আমাদের পরম বন্ধু। যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি আসলে বুঝতে পারলো না সে আসলে কত বড় বন্ধুকে হারিয়ে ফেলেছে। যদি কোনো ব্যক্তি সে নামাজটা পড়ে নাই, তাহলে সেই ব্যক্তির জন্য আখিরাতে কত বড় ফজিলত রয়েছে, এটা আমরা যদি বুঝতাম তাহলে এই কাজগুলো আমাদের দ্বারা হতো না। দেখেন নামাজ কত বড় বন্ধু বুঝাই। সালাত তোমার বন্ধু পড়ো শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন